আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের ও কাছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, চলছে মাহে রমাদান, সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে রমাদানের সিয়াম অবস্থায় অনেকে নানা রকম বিভিন্ন সমস্যায় পড়েন। সেখান থেকে কিছু প্রশ্ন আমাদের স্টুডিওতে এসে হাজির হয়। সেই সব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হাজির হয়েছি, আব্দুল কাদের সিদ্দিকী নুরি। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করেছেন, ফজরের আজান হচ্ছে, এমতো অবস্থায় খাবার খাচ্ছি, আমার রোজা হবে কিনা? সম্মানিত ভাই, দেখুন, আমাদের আজান হয়, ফজরের আজান হয়, সেটা অবশ্যই সাহারির শেষ টাইমের পরে আজান হয়। এমতো অবস্থায় ওই সময় যদি আপনি খাবার খান, খাবারটা কন্টিনিউ রাখেন, তাহলে আপনার রোজা অবশ্যই হবে না। তবে শেষ টাইমের দিকে খেয়াল রাখবেন যে আজানটা শেষ টাইমের দিকে হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনি এই জিনিসটা বিবেচনা করতে পারেন। তবে আমার জানা মতে আমাদের বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে ফজরের আজান হয় সাহারির শেষ টাইমেরও কমপক্ষে 5 মিনিট অথবা 10 মিনিট পরে আজান হয়। তাই এ সময় যদি আপনি খাবার খান তাহলে অবশ্যই আপনার রোজা হবে না। এজন্য উচিত সাহারির শেষ টাইম হওয়ার কমপক্ষে 5 মিনিট অথবা 10 মিনিট আগে আমাদের খাবার শেষ করা। এটা না করলে আপনি সন্দেহযুক্ত সময়ে যদি খাবার খান তাহলে আপনার রোজা হবে না। আমাদের উচিত এই সময়ে, যেহেতু রমাজানের রোজা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সময়গুলোর প্রতি। অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ।